ভেরি গুড অপরচুনিটি আসছে অল মাই ডিয়ার জব এসপিরেন্ট। আমরা তোমাদেরকে কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে রেলওয়ে গ্রুপ ডির অনলাইন ফর্ম ফিল আপ কিছুদিন পর থেকে স্টার্ট হচ্ছে এবং আজকে একটি নির্ভরযোগ্য নিউজ পেপারে উঠে এসেছে যে রেলে 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু ডিসেম্বরে। ইয়েস, সত্যি এটা একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো। এই যে 50,000 ভ্যাকেন্সি, অল স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি থাকছে এবং 50,000 যদি ভ্যাকেন্সি হয়ে থাকে তাহলে স্টেট ওয়াইজ কিন্তু একটা ভালো পরিমাণে ভ্যাকেন্সি থাকবে এবং তুমি নিজের স্টেটেই এটার চাকরিটা করতে পারবে। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে এবং নিজের ভাষা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। সবচেয়ে বড় সুযোগ। সুতরাং এত বড় সুযোগের হাতছাড়া করা যায় না। যারাই প্রিপারেশান করছো, প্রিপারেশান কন্টিনিউ করো। যারাই এতদিন ধরে অপেক্ষা করে আসছো রেলওয়ে গ্রুপ ডির জন্য, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, রেগুলার চাকরি, এর থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় আর ভালো চাকরি হতে পারে না। চলো এই ভিডিওর মাধ্যমে ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যদি এই চাকরিটার জন্য এলিজিবল কিনা, বা তুমি এই চাকরিটার জন্য যদি অ্যাপ্লাই করতে চাও কি কি যোগ্যতা তোমার লাগবে, কোয়ালিফিকেশান কতটুকু লাগবে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কতটুকু লাগবে, সিলেকশন প্রসেস কীভাবে হবে, এজ লিমিট কত লাগবে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকছে। সুতরাং যদি তুমি রেলওয়ে গ্রুপ ডির জন্য ইন্টারেস্টেড থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। চলো আমরা ডিটেলস যাচ্ছি। তার আগে তোমাদেরকে একটু বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলের মাধ্যমে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট চাকরি খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু তোমাদেরকে আমি বিশ্বাস দিতে চাই বা গ্যারান্টি দিতে পারি যে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমরা যদি বিভিন্ন এক্সামের সাজেশান নোটসের প্রয়োজন হয়, তোমরা জানো কর্মবার্তা অনলাইন সবসময় কোয়ালিটি মেনটেন নোটসের উপরে ধ্যান দিয়ে থাকে। আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি আপডেটেড নোটস। কী কী নোটস রয়েছে? রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে আরপিএফ, টিপিএসসি, রেভিনিউ ইন্সপেক্টর, ইলেকশন ইন্সপেক্টর, ত্রিপুরা পুলিশ কনস্টেবল ভাইবা, হাইকোর্ট গ্রুপ ডি, ডেন্টাল কলেজ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস এবং রেলওয়ের গ্রুপ ডি নোটসও আমাদের রেডি হচ্ছে। কিছুদিন পর থেকে তোমরা পেয়ে যাবে। বিলিভ করো আমরা যথেষ্ট চেষ্টা করেছি, তোমরা ভালো থেকে ভালো রেসপন্স পাবে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটসই অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। চলো আমরা ডিটেলসে যাচ্ছি। চলো তুমি এলিজিবল কিনা একটু দেখে নাও। এই যে রেলওয়ে গ্রুপ ডি ভ্যাকেন্সি, এখানে কোয়ালিফিকেশান, এই স্যালারি, সিলেকশন প্রসেস সব কিছু জানিয়ে দেবো। চলো প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই যে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি লাগছে। এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে দু ধরনের এডুকেশন কোয়ালিফিকেশান লাগে। এক নম্বরে লাগে কি 10th, সঙ্গে তোমাকে আইটিআই থাকতে হবে বা অ্যাপ্রেন্টিসশিপ করে রাখলে তোমার জন্য চান্স রয়েছে, তুমি যোগ্য। নেক্সট রয়েছে শুধুমাত্র প্লেন মাধ্যমিক পাস যোগ্যতা। যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে রাখো তাহলে তোমার জন্য এখানে পোস্ট রয়েছে। সবচেয়ে বড় কথা হলো কি জানো, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস তোমাদের জন্য ভ্যাকেন্সিটা কম থাকে, যারা 10th আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছে তাদের জন্য ভ্যাকেন্সিটা বেশি থাকে। কোন কোন পোস্টে অ্যাপ্রেন্টিসশিপ যারা করে রেখেছ আইটিআই সমেত তাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে, বা শুধুমাত্র মাধ্যমিক যারা তাদের জন্য কোন কোন ট্রেডে ভ্যাকেন্সি রয়েছে সব কিছু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এজ লিমিট কত লাগছে তোমাদের? 18 থেকে 30 বছর জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে। 18 থেকে কত? 30। এসসি এসটি 5 বছরের ছাড় মানে 35, ওবিসি 3 বছরের ছাড় মানে 33। ঠিক আছে, যেটা হিসাব হবে 1/1/2025 হিসাবে। যদি ডিসেম্বরে তোমাদের নোটিফিকেশান জারি হয়ে যায় তাহলে 1/1/2025 হিসাবে হিসাব হবে। ঠিক আছে, চলো তারপরে সিলেকশানটা কীভাবে পাবে। সবচেয়ে বড় কথা হলো সিলেকশান কীভাবে পাবে। দেখো সিলেকশান প্রথমে তোমাদেরকে একটি কম্পিউটার বেসড সিবিটি এক্সাম হয়, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়, তারপর হয় ডকুমেন্ট ভেরিফিকেশান। এই 3টি স্টেপে তোমাদের সিলেকশন প্রসেস হয়ে থাকে। তাহলে কম্পিউটার বেসড এক্সামের সিলেবাসটা কি জানতে হবে আমাদের, কারণ সবচেয়ে বড় হলো এখন থেকে আমাদের প্রিপারেশান শুরু করতে হবে, যেহেতু এত বড় ভ্যাকেন্সি, কম্পিটিশানও বড় হবে, ঠিক না? চলো এটাও তোমাদেরকে জানিয়ে দেবো। চলো সিবিটি এক্সাম তোমাদের 100 মার্কের হচ্ছে, মনে রাখবে 100 মার্কের সিবিটি এক্সাম হবে। নাম্বার অফ কোশ্চেন থাকবে কতটা? 100টা। প্রত্যেকটা কোশ্চেনের মান কত করে থাকবে? 1 নাম্বার করে থাকবে। সময় কত পাবে? 90 মিনিট পাবে, মানে 1.5 ঘন্টা সময় পাবে। নেগেটিভ মার্ক আছে।
3টি কোশ্চেন ভুল হলে তোমাকে 1 নাম্বার কাটা যাবে, মানে 1/3 নেগেটিভ মার্ক রয়েছে, বুঝতে পারছো। হিন্দি ইংলিশ ছাড়াও 14টি আঞ্চলিক ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে, মানে তুমি তোমার বাংলা ভাষা, তোমার মাতৃভাষা যদি বাংলা হয়ে থাকে বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। যারা ককবরক ল্যাঙ্গুয়েজে রয়েছো তোমরা কিন্তু বাংলা ভাষা চাইলে পরীক্ষা দিতে পারবে, বা তুমি ইংলিশে চাইলে ইংলিশও দিতে পারবে, ঠিক আছে। সবচেয়ে বড় সুযোগ, ঠিক আছে, রেলওয়ে এত বড় সুযোগ দিয়ে রেখেছে অল স্টেটের অ্যাসপিরেন্টদেরকে জন্য, সুতরাং এই সুযোগটা কেন তোমরা কাজে লাগাবে না, ঠিক আছে। অনেক দিন ধরে আমরা বলে আসছি যে রেলওয়ে গ্রুপ ডির নোটিফিকেশান আসছে, কিন্তু অবশেষে আমরা কনফার্ম হয়ে গেছি যে ডিসেম্বরেই নোটিফিকেশান বের হচ্ছে। যখন নোটিফিকেশান বের হবে আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি, আমরা অলওয়েজ তোমাদেরকে জানিয়ে দেবো সঠিক সময়ে, ডোন্ট ওয়ারি। চলো নেক্সট এক্সাম প্যাটার্ন, ঠিক না, এক্সাম আমাদের সিলেকশন প্রথমে, তাহলে এক্সাম প্যাটার্নটা আমি জেনে নিই। দেখো জেনারেল সায়েন্স 25 মার্ক, 25টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে 25 মার্ক। ম্যাথমেটিক্স 10th স্ট্যান্ডার্ডের হবে, সব কিছু মনে রাখবে। 25টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে 25 মার্ক। তোমাদেরকে একটু জানিয়ে দিই, আমাদের চ্যানেলে ম্যাথমেটিক্সের ক্লাস শুরু হয়ে গেছে, 6 থেকে 7টা ক্লাস অলরেডি হয়ে গেছে। ম্যাথমেটিক্স এবং রিজনিংয়ের অবশ্যই তোমরা এখন থেকে রেগুলার বেসিসে আমাদের ক্লাসগুলো ফলো করো। সন্ধ্যার সময় ক্লাসগুলো আসে, প্রত্যেক দিন আসে না, গ্যাপে গ্যাপে আসে, তার জন্য আমরা একটা প্লে লিস্টও বানিয়ে রেখেছি, ভিজিট করো এবং প্রত্যেকটি ক্লাস সুন্দরভাবে ফলো করো, ঠিক আছে। চলো এখন থেকে একটু পরিশ্রম তো করতে হবে চাকরি পেতে গেলে। চলো নেক্সট হবে জিআই অবিক রিজনিং, 30টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মানে 1 করে 30 নাম্বার। জেনারেল নলেজ 20টি কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মানে 1 করে 20 নাম্বার। সর্বমোট থাকবে কত, 100 নাম্বারের পরীক্ষা হবে, 1.5 ঘন্টার মধ্যে তোমাকে পরীক্ষা দিতে হবে, কম্পিউটার বেসডে হবে, সিবিটি হবে, ঠিক আছে, কম্পিউটারে বসে তোমাকে এক্সামটা দিতে হবে, বুঝতে পারছো। সবগুলো কোশ্চেন এমসিকিউ অবজেক্টিভ টাইপ হবে, এমসিকিউ একদম সুবিধা রয়েছে, যদি একটু ভালো করে পড়াশোনা করো কোনো সমস্যা হবে না। তারপর রয়েছে আমাদের কি ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্ট অবশ্যই তোমাকে দিতে হবে। ফিজিক্যাল টেস্টের মধ্যে তুমি কি কি দেবে, দেখো ফিজিক্যাল টেস্টের ফর মেল ক্যান্ডিডেটদের, মেলদের জন্য কি দিতে হবে, 35 কেজি ওয়েট ক্যারিং, 35 কেজি ওয়েট নিয়ে তোমাকে 100 মিটার রান করতে হবে 2 মিনিটের মধ্যে, বুঝতে পারছো। চলো তারপরে 1000 মিটার রান 4.15 সেকেন্ডে, মানে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার রান তোমাকে করতে হবে, বুঝতে পারছো। ফিমেলদের ক্ষেত্রে, যারা মেয়েরা রয়েছে তোমাদের ক্ষেত্রে দেখো 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার রান করতে হবে 2 মিনিট সময়। ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট, তোমাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে 20 কেজি ওয়েট, 2 মিনিট। 1000 মিটার রান করতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে, ছেলেদের করতে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, মেয়েদের 5 মিনিট 40 সেকেন্ডে করলেই হবে। এগুলো হবে ফিজিক্যাল টেস্টের মধ্যে, ঠিক আছে। চলো তারপরে এখন তোমাদেরকে দেখিয়ে যে আমি যে প্রথমে বলেছিলাম টেকনিশিয়ান ভ্যাকেন্সি 10th প্লাস আইটিআই প্লাস অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে এই পোস্টগুলোতে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে দেখো হেল্পার ইলেকট্রিক্যাল ওয়ার্ক, হেল্পার জেনারেল সার্ভিস, ট্র্যাকার মেনটেনার, হেল্পার সিভিল, হেল্পার পার্মানেন্ট ওয়ে, ইলেকট্রিক্যাল পাওয়ার, হেল্পার ট্র্যাক মেশিন, হেল্পার টেলিকমিউনিকেশন, হেল্পার এসএমটি, হেল্পার সিগন্যালস। এই এতগুলা পোস্টের মধ্যে রয়েছে 10th প্লাস আইটিআই যারা করে রেখেছো বা অ্যাপ্রেন্টিস করে রেখেছো তোমাদের জন্য ভ্যাকেন্সি। আর এই ট্রেডগুলোতে রয়েছে শুধুমাত্র 10th পাস যারা, গেটম্যান, হেল্পার মেডিকেল, হসপিটাল অ্যাটেন্ডেন্স, পোর্টার, সুইপার কাম পোর্টার, অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট মেন, এই পোস্টগুলোতে রয়েছে 10th পাসদের জন্য। সুতরাং টোটাল ভ্যাকেন্সির মনে রাখবে 80% থাকে কিন্তু 10th আইটিআই বা অ্যাপ্রেন্টিস যারা করে রেখেছো তাদের জন্য, আর 25 থেকে 20% থাকে শুধুমাত্র প্লেন মাধ্যমিক পাস যোগ্যতা তাদের জন্য। সে কারণে আমি বলে থাকি রেলওয়েতে বা কোনো ডিপার্টমেন্ট যখন অ্যাপ্রেন্টিসশিপ আসবে তোমরা অ্যাপ্রেন্টিসশিপটা যদি সম্ভব হয় অবশ্যই করে রাখবে, কারণ বেস্ট অপরচুনিটি থাকে। এখন দেখবে যারা অ্যাপ্রেন্টিসশিপ করে রেখেছে তাদের জন্য এক্সট্রা একটা প্রায়োরিটি দেবে রেলওয়ে, ঠিক না, সুতরাং তাদের জন্য সুযোগটা বেড়ে যায়। চলো এখন তোমাদের কথা হলো দাদা এত কিছু ঠিক আছে, স্যালারি কত পাবো? দেখো স্যালারি, বেসিক স্যালারি তোমাদের 18,000 টাকা থাকছে, সঙ্গে 53% সেন্ট্রাল গভর্নমেন্টের 53% ডিএ থাকছে, মানে 18,000 53% ধরো না প্রায় 9,500 টাকার মতন অ্যাপ্রক্স, ঠিক না। সঙ্গে তোমাকে হাউস রেন্ট, মানে এটা জায়গা অনুসারে স্টেট অনুসারে এটা আলাদা আলাদা বেয়ার করে আপ টু 30% পর্যন্ত, মেডিকেল অ্যালাউন্স থাকছে, অন্যান্য যে সকল অ্যালাউন্স সব কিছু থাকছে। তার মানে তুমি প্রথম অবস্থায় তুমি যদি স্যালারি দাদা একটা আইডিয়া দাও কত টাকা পাবো, প্রথম অবস্থা তুমি 9,000, 18, 9, 27,000, 3,000, প্রায় 30,000,
30 থেকে 32,000 টাকা তুমি প্রথম অবস্থা স্যালারি, তোমার টোটাল স্যালারি হবে। এর থেকে এনপিএস বা অন্য কিছু যা আছে এগুলো ডিডাক্ট হবে। মানে প্রথম অবস্থা তুমি হাতে কাটাকাটির পরে তুমি 29 থেকে 30,000 টাকা পাবে, মানে একদম বাস্ট 30,000 টাকা তুমি ধরতে পারো, ঠিক আছে। প্রথম অবস্থা কাটাকাটির পরে তুমি 30,000 টাকার কাছাকাছি পেয়ে যাবে, ঠিক না, 29-30,000 টাকা। তার মানে ঠিক আছে না, স্যালারিটা মোটামুটি ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি, আর ভারত সরকারের রেলওয়ে ডিপার্টমেন্ট হলো সবচেয়ে বড় দপ্তর, ঠিক না। সুতরাং এটার স্যালারি বাড়তে থাকবে। একবার চাকরিতে জয়েন করে নাও না, দেখবে পয়সার কোনো অভাব হবে না, ঠিক আছে। চলো তাহলে ইনফরমেশনটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করবো, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও, প্লিজ একটি শেয়ার করে দাও সকলে। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। এবং আমাদের কাছে কিন্তু দুটি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপগুলোতে তোমরা অবশ্যই জয়েন করে নেবে। যদি কোনো ইনফরমেশান এক্সট্রা হয়ে থাকে, অনেক কিছু আমরা ইউটিউবের মাধ্যমে সম্ভব হয় না, বাট আমরা গ্রুপগুলোতে কিন্তু ইনফরমেশানটা দিয়ে দিই। ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে জয়েন করে নেবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটা তো জয়েন করে নেবে। একটি ফেসবুক পেজ আছে, সেটা তো অবশ্যই লাইক করে দেবে। আর আবারও বলছি, তোমরা সঠিক দিশায় প্রিপারেশন করো, এখন থেকে প্রিপারেশন শুরু করো। যে এক্সামের প্রিপারেশন করছো, আমরা কর্মবার্তা অনলাইন তোমাদের সঙ্গে রয়েছি। আমরা যেটুকু হেল্পের প্রয়োজন আমরা তোমাদেরকে হেল্প করব। এতটুকু তোমরা বিলিভ রাখতে পারো আমাদের উপরে। সঠিক ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেবো এবং সঠিক হেল্প তোমাদেরকে আমরা করব। তাছাড়া আমাদের কাছে রয়েছে বিভিন্ন এক্সামের নোটস, কোয়ালিটি মেনটেন নোটস, যেগুলো আমি প্রথমে বললাম, সব কিছু নোটস, প্রায় অলমোস্ট সব এক্সামের নোটস রয়েছে। অবশ্যই আমাদের নোটসগুলো যদি তোমাদের নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, নিয়ে নাও, ভালো একটা রেসপন্স পাবে। প্রথমে প্রিভিয়াস ইয়ারগুলোর আমাদের ট্র্যাক রেকর্ড দেখবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমনটাও কমন পড়ে, তারপরে হয়তো আমাদের নোটগুলো নেবে, ঠিক আছে। চলো সকলকে বেস্ট অফ লাক, অপেক্ষা করো, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, সঠিক ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেবো। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম।